ওই আমার মাওলা বিচারপতি যদি তোমাকে গ্রেফতারি পরোয়ানা দিয়ে আজরাইল পাঠায়া দেয়, আর আজরাইল এসে যদি দেখে তোমার চতুর্দিকে গুনার গুনাহ, তোমার হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জিহ্বার দ্বারা গুনাহ, এরে নবীর উম্মতের দল, আর ওই গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন ওই কবর কেমন ভয়ানক জায়গা। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের টুকরা। ওরে কার জন্য জান্নাতের বাগান হবে? যাদের আমলনামায় থাকবে নামাজ রোজা নেক আমল, আর যাদের আমলনামায় নেক নাই শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর নবী বলেন এরা যদি গুনাহ নিয়ে তওবা না করে কবরে যাও, আল্লাহর নবী বলেন ওই কবর দুই পার্শ্বের মাটির চাপ, ওই চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, পালাবার কোনো রাস্তা থাকবে না রে বাবা। ওই অন্ধকার কবরটা জাহান্নামের আগুন। বিশ্বাস করো না রে যুবক, আল্লাহ তাআলা কত কবরে আগুন দেখায়, সাপ বিচ্ছু দেখায় দেয়। যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর। আর অনেক কবরে লাশ 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যাদের কবরে লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর। এরে আমার যুবক, পা দুটো আগায় যদি দাও, আমি পায়ে হাত রেখে বলি আর গুনাহ নিয়ে কবরে যাইও না। তওবা করো আর আল্লাহকে মন ভরে ডাকো, হে মালিক এই ময়দান থেকে আর খালি হাতে ফিরতে চাই না রে আল্লাহ। আমার মতো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তওবা করো। কেউ যদি একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারি না, আর ওই অন্ধকার কবরে ফেরেশতাদের আঘাত কিভাবে সহ্য করব? সম্ভব হবে না রে মালিক। গুনাহ করতে করতে আমার কলিজাটা পাথর হয়ে গেল, চোখে এখন আর পানিও আসে না রে বাবা। আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ কোরআনের বাগান, রহমতের মজলিস, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ হামিম, এগুলোর কোনো অর্থ নাই। প্রশ্ন জটিল থেকে জটিল হয়ে গেল। আল্লাহ তাআলা এমন একটা দামি কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন? প্রশ্নের অনেক জবাবের 1 নাম্বার জবাব, কাফের মুশরিকদেরকে আল্লাহ এই অক্ষর দিয়ে একটা ফাইনাল প্রশ্নের জবাব দিলেন। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা ঘুরে ঘুরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনাইতেন আর বলতেন হাদা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম। মুশরিকিনে মক্কা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম, এটা আসলে আল্লাহর কালাম না। মুশরিক বলে এটা মুহাম্মদের নিজস্ব বানানো কালাম। আল্লাহ তাআলা জবাব দিয়া বলেন, এরে মুশরিক বেঈমান, যদি মুহাম্মদ আল্লাহর কোরআন বানাইতো তাহলে মুহাম্মদ জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। মুহাম্মদ যেহেতু নিজেও জানে না আলিফ লাম মিমের অর্থ কি, মুহাম্মদ যেহেতু নিজেও জানে না ইয়াসিন তাহার অর্থ কি, এর দ্বারাই প্রমাণ হয়ে গেল এ কোরআন মুহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম।
ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এক নাম্বার জবাব হয়ে গেল আল্লাহ কোরআনের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন? এক নাম্বার জবাব বেঈমানদের প্রশ্নের জবাব। বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ বলেন না না, এটা আমি আল্লাহরই কালাম। মুহাম্মদ বানাইলে তো জানতো আলিফ লামের অর্থ কি, যেহেতু জানে না সেহেতু এটা কার কালাম? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। দুই নাম্বার জবাব অর্থহীন অক্ষর আল্লাহ দিলেন কেন? দুই নাম্বার জবাব মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য। এ মুমিন, আল্লাহর কোরআন বুঝলে মানো, না বুঝলে মানবি না, তোর ঈমানটা কি এমন বল। যেই মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, 22 পাগড়িও যদি লাগাও খোদার কসম তুমি তাজা বেঈমান। আর যে বলবে না আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে মুমিন। আল্লাহ বলেন মুমিনের পরীক্ষা। আলিফ লাম মিমের অর্থ তুই জানতে পারবি না, আলিফ লামের অর্থ জানতে পারবি না, তাহার অর্থ জানতে পারবি না। এখন বল আমার কোরআন মানো কিনা? মানলে ঈমানদার, অমান্য করলে বেঈমান। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকে অক্ষরগুলো দিয়েছেন, বলে অর্থ অবশ্যই আছে, লেখক জানেন পাঠক জানে না। অক্ষরগুলোর অবশ্যই অর্থ আছে, লেখক জানে পাঠক জানে না। কথা বুঝনি যুবক? কি বুঝো? এস প্লাস এইচ লেখনি, কথা কও না কেন? চুপ থাকলে কোনো লাভ হইব? সত্য কথা না বলছি সিংহের মতো বলবি। এস প্লাস এইচ লেখছো না? দামি জায়গা বাথরুম, হ্যাঁ, দেওয়ালে দেওয়ালে লেখা। তোরে খোদায় কলম দিছিল, কাগজ দিছিল তোর বাপে টাকা দিয়া। তুই কাগজ কলম না, তুই বাথরুমের দেওয়ালকে লিখতেছ, প্লাস প্লাস দিয়ে মাইনাস করতেছ। কেউ জানতেছে না এস দিয়া তোর বাবার মাথা না তোর দাদার মাথা। পাঠক জানে না, লেখক জানে এইচ দ্বারা কি, এস দ্বারা কি। ভিজিটিং কার্ডে লেখা আছে HMA খালেক। এখন এক পণ্ডিত সাহেব ভিজিটিং কার্ডটা নিয়ে তরজমা করে, এইচ মানে হাজী সাহেব, এম মানে মাওলানা, এ মানে আব্দুল খালেক। স্পষ্ট। ভিজিটিং কার্ডের মালিক বলে কি ব্যাপার, কি খুশি? বলে আমি তরজমা করে ফেললাম। কি তরজমা? বলে তোমার নামের কি নাম? বলে ভিজিটিং কার্ডে HMA খালেক। কি তরজমা করলি? বলে এইচ দ্বারা হাজী সাহেব। বলে 13 বার ইস্তেগফার পর। জীবনে মক্কায় ধাক্কা লাগাইতে পারি নাই, কেমনে তুই আমারে হাজী বানাইলি বল? বলে তো এইচ লেখলা কেন? বলে আমার বংশ হাওলাদার। এম দ্বারা কি তরজমা করেছো? বলে মাওলানা। বলে 13 বার দোয়া ইউনুস পড়। কারণ জীবনও মাদ্রাসার বারান্দায় যাই নাই, একদিন আমার আব্বায়ে পাঠাইছিল হুজুরের লগে, বেদবি কইরা ফালাইছি। তাহলে তুমি এম দ্বারা কি বুঝাইলা? বলে মুহাম্মদ। এ দ্বারা কি বুঝাইলা? বলে আব্দুল। খালেক তো স্পষ্ট,
তাহলে HMA অক্ষর আছে, অক্ষরের অর্থ আছে, লেখক জানে পাঠক জানে না। আলিফ লাম মিমের অর্থ আছে, আলিফ লাম রা অর্থ আছে, তাহার অর্থ আছে, ইয়াসিনের অর্থ আছে, হামিমের অর্থ আছে, কাফ হা ইয়া আইন সাদের অর্থ আছে। আল্লাহ জানেন আর কেউ জানে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আরেকটা সূত্র হলো, এই অক্ষরের অর্থ আমার নবীও জানেন। কে জানেন? নবী অন্যকে জানায় নাই কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর কথা বলার এই অক্ষরগুলো হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড বুঝুনি? এই দেশে তোরা না বুঝলে আর বুঝবো কে? আল্লাহর সাথে নবীর কথা বলার বন্ধুত্বের গোপন নাম্বার। আমার আল্লাহ পয়গম্বরের সাথে কথা বলেন এই গোপন নাম্বার দিয়ে, একটা অক্ষর দিয়ে আমার আল্লাহ বন্ধুকে অনেক কিছু ইশারায় বুঝায় দিলেন। অতএব ফাইনাল জবাব হয়ে গেল, আল্লাহর কোরআনে আল্লাহ অর্থবিহীন অক্ষর দেন নাই। আজকে এতটুকু সামনে আগাই। যালিকাল কিতাব, ভালো করে খেয়াল করো হে মুমিন। দূরের কাউকে যদি ইশারা করে আরবিতে বলে যালিকা, ওই। কাছের যদি কাউকে ইশারা করে তখন বলে হাযা, এই। আল্লাহ বলেন যালিকাল কিতাব মানে ওই কিতাব, মানে দূরে। বলো মুসলমান, আল্লাহর কালাম কোরআন শরীফ দূরে নাকি কাছে? মসজিদের বারান্দায় মাদ্রাসার মধ্যে কোরআন, শুধু তাই না, সিনার মধ্যে কোরআন, ঠোঁটের আগায় কোরআন। কোরআনটা এমন কাছে, এমন কাছে, এমন কাছে, বলে কোন বিজ্ঞানীরা পর্যন্ত কত কাছে বের করতে পারলো না। হাফেজ সাহেব আমার কোরআনওয়ালা 30 পারার হাফেজ অসুস্থ হয়ে গেল। কি ব্যাপার হাফেজ সাহেব, সমস্যাটা কোথায়? বলে আমার পেটের ভেতরে ব্যথা, বুকের মধ্যে মাঝে মাঝে ব্যথা, তাড়াতাড়ি তোমাকে ইন্ডিয়া নেওয়া হোক, সিঙ্গাপুরে নেওয়া হোক। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার দ্বারা সুচিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ফুল বডির চেকআপ করার জন্য তার মেশিনের মধ্যে ঢুকায়া দেওয়া হলো। মেশিন বলে দিল, কম্পিউটারের স্ক্রিন মেশিন থেকে রেজাল্ট দিয়া দেয়, এই ছেলেটা হাফেজ সাহেবের বডির যতটা জোড়া আছে, ভিতরে কিডনির কি হালাত, ফুসফুসের কি হালাত, হার্টের কি অবস্থা, সবগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখায় কি দেখায় না? কিন্তু আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিকরা, কোন মেধাওয়ালা, কোন পণ্ডিতরা বের করতে পারলো না 30 পারা কোরআন শরীফ এই হাফেজের কোন জায়গায় জমা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, বলেন কোরআন দূরে না কাছে? তাহলে তো বলার দরকার ছিল হাযাল কিতাব। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? এক নাম্বার জবাব, জালালাইন ওয়ালা বলেছেন যালিকাল কিতাব আয় হাযাল কিতাব। জালিকা দ্বারা এখানে হাযাই উদ্দেশ্য, ঘুরাইয়া বললেন কেন? বলে এটা কোরআনে কারীম এমন কিতাব, এটা জামিউল উলুম, এই কিতাবের মতো আর কোন কিতাব নাই। দার্শনিকরা যদি আমার কোরআন অধ্যয়ন করে বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জগতে আর একটাও নাই। বিজ্ঞানীরা যদি আল্লাহর কোরআন অধ্যয়ন করে, আল্লাহর কসম
দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলতে বাধ্য হবে আল্লাহর কোরআনের মতো বিজ্ঞান গ্রন্থ, কোরআন শরীফের মতো আর কিতাব জমিনে নাই। আরে নবীর উম্মতের দলেরা, দুনিয়ার ডাক্তাররা যদি আল্লাহর কিতাব অধ্যয়ন করে, কোরআন কিতাব অধ্যয়ন করে, বলবে জমিনের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের কিতাব কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় আর একটাও নাই। যত ঐতিহাসিকরা ইতিহাস লেখলো, এরা যদি আল্লাহর কোরআন অধ্যয়ন করে, বলতে বাধ্য হবে ইতিহাসের কিতাব আল্লাহর কোরআন থেকে জমিনের মধ্যে পারফেক্ট আর একটা কিতাবও নাই। দুনিয়ার ইতিহাসের কিতাবে ভুল পাওয়া যায়, আর আমার আল্লাহর কোরআনের ইতিহাসের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার দর্শনের মধ্যে ভুল, আল্লাহর কোরআন শরীফের বর্ণিত দর্শনে কোনো ভুল নাই। দুনিয়ার বিজ্ঞানীদের থিওরির মধ্যে ভুল। এরা একবার কেউ বলে সূর্য গড়ে, কেউ বলে জমিন গড়ে, কেউ বলে দুটোটা গড়ে, কেউ বলে কোনোটা গড়ে না। আল্লাহ তাআলা বিজ্ঞানের থিওরি যে কোরআনের মধ্যে দিয়েছেন, আল্লাহর দেওয়া থিওরির মধ্যে কোনো ভুল নাই। আজকে বান্দা কোরআন শরীফ যদি পড়তি, এই কোরআন একটা ছোট্ট কিতাব, 250 গ্রাম মাত্র ওজন, একটা বাচ্চার হাতে দিলেও ধরতে পারে। কিন্তু এই কোরআনটার মহত্ব আর বরত্ব কত জানো? এই কিতাবের একটা লাইন তাফসীর, এই কিতাবের একটা লাইন মান্তিক, এই কিতাবের একটা লাইন বালাগাত, এই কিতাবের একটা লাইন সরফ, এই কিতাবের একটা লাইন নাহবু। এক একটা লাইনে যদি বান্দা দৌড় দাও, কিয়ামত পর্যন্ত দৌড়াবি, শেষ করা যাবে না। তাফসীরের লাইনে দৌড়াও। যত বড় বড় মুফাসসিরিন কিরাম কোরআনের তাফসীর করেছেন, সবাই তাফসীর লেখার পরে বলেছেন আমি কিচ্ছু লিখতে পারি নাই। কোরআনের মহা সমুদ্রের ভেতরে আমি ডুব দিয়া কিছু পেয়েছি, কিছু লিখলাম। আমার জানার বাহিরে কোটি কোটি ইলম এখনো বাদ রয়ে গেল। সংক্ষেপ একটা আল্লাহর দেওয়া কোরআনের কথার দ্বারাই বুঝবেন যে কোরআন কত বড় ইলম। এই কোরআন, এই হাদিস, এই বালাগাত, এই ফাসাহাত, এই ইলমে নাহবু, ইলমে সরফ, মানতিক, দর্শন, বিজ্ঞান, সব কিছুর ফাউন্ডার একমাত্র আমার নবীকে আল্লাহ দিয়া দিলেন। নবীর থেকে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। সেই কোরআনের তাফসীর লম্বা, ব্যাখ্যা লম্বা, বালাগাত লম্বা, ফাসাহাত লম্বা, নাহু লম্বা। এই সব নবীরে দিয়ে আল্লাহ কি কয়? সামান্য ইলম দিয়েছি। নবীকে আল্লাহ বলেন সামান্য দিয়েছি, তো কত ইলম আল্লাহর কাছে জমা রয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো কিতাব পড়িয়া তুই ইলম আর কি পাবি? কিতাব হলো মাত্র নুকুশ, ইলম তো দান করেন আমার আল্লাহ। যে কারণে দেখা যায় ক্লাসের মধ্যে ছাত্র ভাই অনেক আছে, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, পরীক্ষায় গোড়ার ডিম। কিন্তু ওই ছাত্র ভাই যখন দাওরা পাশ করে মাওলানার পাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে গেল, দেখি এখন বড় বড় মাদ্রাসায় হাদিস পড়ায়, হাদিস পড়ায়, হাদিস পড়ায়। ঘটনা যাই না দেখলাম, ক্লাসের মধ্যে যদিও কিছু পারত না, রাতের বেলা যায় নামাজে কান্না করে জীবনটারে কাটায় দিয়েছে। আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, তুমি আমারে ইলমের দরজা থেকে মাহরুম করিও না। ওই কান্নার পানির ফোঁটা বৃথা যায় না। ছাত্র জীবনে না পাইলেও শিক্ষকতার জীবনে আল্লাহ দিয়া দিয়েছে। অতএব কে বেশি পারলে অহংকারী হওয়া যাবে না, কেউ কম পারলে তাকে তুচ্ছ মনে করা যাবে না। সবকিছুর ইজ্জতের মালিক কে? খবরদার, ইলমের অহংকারে তুমি কি করবা রে ভাই? 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, কোন আলেম না জানে তার ইতিহাস? 40,000 মুরিদের মধ্যে কেমন মুরিদ? জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি তার মুরিদ,
সেই আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ মা সনদ। শুধুমাত্র একটু অহংকার ছিল কলবের মধ্যে, আমার থেকে ভালো কে, আমি তো ভালো, আমি তো শাইখুল হাদিস, আমি তো মুহতামিম, আমি তো বড় প্রিন্সিপাল, আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় খতিব সাহেব কেউ নাই, আমার মতো বড় এলেমওয়ালা কেউ নাই, আমার মতো আর কেউ নাই, কেউ নাই। এমন এক বিপদ তার উপরে চেপে আসলো। শায়েখ শিবলি বলেন, আমরা শায়েখের জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছিল? বলে আমি একটু অহংকারী এনে বলছিলাম ওরা ধ্বংস আমি নাজাত পেয়ে যাব। এই ধারণাটা অন্তরে নেওয়া মাত্র দেখলাম আমার কলবের ভেতর থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই কেমন এক বাগের বাচ্চা, কেমন এক আল্লাহর বান্দা। এই যে লালবাগ মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তিনি বয়ানের মধ্যে বলতেন আমি ক্লাসের মধ্যে তেমন লেখাপড়া জানতাম না, পারতাম না। ওই ফরিদপুর গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছেন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরি। তিনি একদিন আমাকে একটা থাপ্পড় মেরেছিলেন আর বলছেন বেটা ঘাবড়াইস না, পাইরা যাবি। আমরা দেখতাম ওয়াজের প্যান্ডেলে চরমনের ময়দানে শেষের দিন টেবিল বুঝাই করা শত শত প্রশ্ন, মনে হয় যেন বিদ্যুতের গতিতে আল্লাহর ওলি হাজার লাখ মানুষের সামনে জবাব দিয়া দিতে। এরে নবীর উম্মতের দাল, অতএব তুমি নিজে কিছু পেরেছো অহংকারী করিও না রে ভাই। অন্যে পারে না বলিয়া তুচ্ছ মনে করিও না, বরং আল্লাহর শুকর আদায় করো তুমি পারো, আলহামদুলিল্লাহ। আর এক ভাই পারে না, তার জন্য দোয়া করো আল্লাহ তুমি তৌফিক দাও। অহংকারী হয় না। ঢাকার বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইলেন। কি শরীফ? ছোট কিতাব। শুধু তাই না, এক একটা বয়ানের মধ্যে কোরআন আয়াত নাম্বার সহ, পৃষ্ঠা নাম্বার, পারা নাম্বার, লাইন নাম্বার, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার। এত বড় আলেম, এখন বান্দা এমন গোমরা হয়ে গেল যে খাজা মঈনুদ্দিনের বলে গাঞ্জাখোর। আরো জোরে বলেন। কোন না কোন প্যাচের মধ্যে পড়িয়া প্রশাসনের হাতে গ্রেফতার। এরে নবীর উম্মতের দাল, অহংকারী করিও না রে ভাই। যালিকাল কিতাব, ওই কিতাব, এর এক নাম্বার জবাব হলো ওই মানে এই কিতাব। দুই নাম্বার জবাব, কষ্ট হচ্ছে আর 2-4 মিনিট, এখনই মোনাজাত দিয়ে দিব। যালিকাল কিতাব মানে ওই কিতাব কেন বললেন? ওই মানে দূরের কিতাব বলে আল্লাহ ইশারা করলেন। যদিও কোরআনের ইবারাত লফজ তোমার সামনে, হরকত তোমার সামনে, কিন্তু কোরআনের ইলম আর ব্যাখ্যা তোমার বিবেক থেকে অনেক 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 দূরে। এদিকে ইশারা করে বললেন যালিকাল কিতাব। 3 নাম্বার জবাব, ওই কিতাব মানে দূরের কিতাব বলে আল্লাহ বুঝাইলেন ওই আদম নবী থেকে ওই ঈসা নবী পর্যন্ত আল্লাহ যাদেরকে নবী রাসূলদের যত কিতাব দিয়েছিলেন, ওই কিতাবে যত ইলম আছে, ওই ইলমওয়ালা কিতাব হলো এই কোরআন। ওই ইলমের সমষ্টিগত ইলম কোরআনে আল্লাহ জমা করে দিয়েছেন। 4 নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব মানে ওই কত দূর
বলে ওই লাউহে মাহফুজের কিতাব, বলে লাউহে মাহফুজটা কত দূর? নবীজি বলেন আমি মেরাজে গেলাম, এই পৃথিবী মাটির জমিন পৃথিবী নামক গ্রহ থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, মহাশূন্য যাকে বলে। এরপরে প্রথম আসমানটা মোটা 500 বছর, এর উপরে আবার খালি জায়গা, এই রকম খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমানটাও মোটা 500 বছর। নবীজি বলেন এর উপরে আবার এরকম খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে 3 নাম্বার আসমানটাও 500 বছরের মোটা। নবী বলেন আমি আসমান ঘুরে ঘুরে দেখে উপরে গেলাম, দেখলাম আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে চতুর্থ আসমানটায় ঢুকে দেখলাম গোটা দুনিয়াতে যে সূর্য আলো দেয় ওই সূর্য চতুর্থ আসমানে লাগানো। চতুর্থ আসমান থেকে সূর্য জমিনের মধ্যে আলো দিচ্ছে। ওই সূর্যওয়ালা আসমানের উপরেও 3টা আসমান, নিচেও 3টা আসমান, 3 আসমান ভেদ করে কেমনে আলো দেয়? বলে আল্লাহর বানানো 7 আসমান সবগুলো গ্লাস দ্বারা তৈরি। আল্লাহর শস্য গ্লাস দ্বারা বানানো আসমান। নবীজি বলেন চতুর্থ আসমানের উপরে গিয়া দেখি আবার খালি জায়গা 500 বছরের পরিমাণ দূরত্ব। এর উপরে পঞ্চম আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে চলে গেলাম দেখি খালি জায়গা 500 বছর। এর উপরে চলে গেলাম ষষ্ঠ আসমানটাও মোটা 500 বছরের দূরত্ব। এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে চলে গেলাম সপ্তম আসমানটাও মোটা 500 বছরের দূর। এরপরে উপরে চলে গেলাম 7 আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি ঘর, যার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতারা তাওয়াফ করে। আজকে জমিনের মধ্যে হাজী সাহেবরা যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ওই আসমানে ফেরেশতারা তাওয়াফ করে। মুহূর্তে 70,000 ফেরেশতা। আজকে যাদের সিরিয়ালে 70,000 ফেরেশতা তাওয়াফ করলো, কিয়ামতের আগে ওই ফেরেশতারা সিরিয়াল আর পাবে না। এবার হিসাব করেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছে। আল্লাহর নবী বলেন ওই বাইতুল মামুর থেকে আর উপরে চলে গেলাম দেখি সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। ওই গাছের বড়ইগুলো তেলের ড্রামের মতো বড়, আর ওই বড়ই গাছের পাতা হলো বড় বড় হাতির কানের মতো পাতা। নবী বলেন এর উপরে আল্লাহ আমাকে নিতেছেন। আল্লাহ পাক ভিন্ন বাহন দ্বারা আল্লাহ আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে দেখলাম একটা স্তর, যাচ্ছি অন্ধকার, অন্ধকারের এই স্তরটা পেরিয়ে আরো উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি এক পর্যায়ে পানি আর পানি। ওই পানির স্তরটা ভেদ করে যখন উপরে গেলাম, গিয়া দেখতেছি পানির উপরে আল্লাহ রেখেছেন নূরের তৈরি আরশে আজিম। ওই আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওরাও জানে না কাঁধে কি আছে, ওদের কাঁধে আরশে আজিম। আর ওই 8 জন ফেরেশতার পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন ওই আরশে আজিমে ঢুকলাম, আল্লাহর আরশটারে ঘুরে ঘুরে দেখতেছি। এক পার্শ্বে গিয়া দেখলাম একটা তক্তা, তক্তার আরবি হলো লাউহুন। ওই তক্তার মধ্যে দেখলাম কোরআন শরীফ 30 পারা সুন্দর করে সাজানো লেখা। ওই কোরআনের প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ সূরাটা লেখা কুল আউযু বিরাব্বিন নাস। বর্তমান জমিনে কোরআন শরীফ যেমন সাজানো আছে, এইভাবে লাউহে মাহফুজের মধ্যে আরশের পায়া, আরশের ওই তক্তায় লেখা। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই আরশে আজিম তথা লাউহে মাহফুজের কিতাব। এরে নবীর উম্মতের দল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে নাকি? এ যুবক, আছে কোনো ভুল?
বলো এই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? বলো ওই জান্নাতের বয়ানটা ভুল, জাহান্নামের বয়ান ভুল? সত্য? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। এ যুবক ভাই, বালিশে যখন মাথা লাগায় ঘুমাও, বাতিটা নিভানোর আগে একটু চিন্তা কর, বাতিটা নিভায়ে দিছো, রুমের মধ্যে তুই ছাড়া আর কেউ নাই। তোর মা আর এক রুমে ঘুমায়, তোর আব্বা আর একটা রুমের মধ্যে ঘুমায়, তোর ভাই বোনেরা অন্য জায়গায় ঘুমায়, তুই এখন একা রুমের মধ্যে, বাতিও নাই। ঘুমের মধ্যে তুই একটু চিন্তা কর, কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায়। আজকে তুই ঘুমের ঘরে গিয়া মোবাইলের তার লাগায়া গানে কানের মধ্যে তার দিয়া হিন্দি গান শুনতেছো। এরে আল্লাহর বান্দা, তোর মধ্যে যদি ভয় থাকতো, ঘুমের মধ্যে যদি আমার আজরাইল আইসা যায় আর আইসা যদি দেখে আমার কানের মধ্যে মোবাইলে গানের তার লাগানো, আমার কি উপায় হবে? আমার কোনো উপায় থাকবে না। এরে যুবক ভাই, আজকে তুমি কেন পারো না রে বাবা নবীর তরিকা মানিয়া চলতে? আল্লাহ তাআলা কোরআনটা দিয়া বলছে, তাকায়া দেখ জান্নাত কেমন, জাহান্নাম কেমন, তাও আমি বয়ান করে দিলাম। জান্নাতে কারা যাবে তাও বললাম, জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বললেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান কোরআনের মধ্যে বলেছেন। বাংলা কোরআন শরীফ ডাউনলোড কর মোবাইলে ডাউনলোড করিয়া মাঝে মাঝে একটু জাহান্নামের আয়াতগুলোর তরজমা বাংলায় দেখবি। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের তরজমা পড়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতের তরজমা পড়ে দেখ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আছে না? এই সূরাগুলো 30 পারায় ছোট ছোট তরজমা পড়িয়া দেখ। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এই আয়াতের তরজমা পড়ে দেখ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই আয়াতের তরজমা পড়ে দেখ। আল্লাহর জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন, এটা আমি আল্লাহর আগুন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। আল্লাহর নাপাক বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সেই সূর্যটা। যদিও বিজ্ঞানীদের হিসাবের মধ্যে ভুল আছে, তারপরে বুঝলাম অনেক দূর। দিনের বেলা সূর্যের তাপে গরম সহ্য করতে পারি না, রাতের বেলা সূর্য নাই, তারপরে এখন এত গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না। মাঠের মধ্যে ফ্যান, এরপরও তোমার ঘাম এত গরম কেন? আল্লাহর নবী বলেন, জানো ওই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার উপরে নেমে আসবে। আল্লাহ তাআলা অর্ডার করবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া যত তাপ আছে তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখন বান্দাদের কান্না রক্ত পড়া বের হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, গুনাহগারের জন্য আযাব হবে, এটাই কোরআনের সিদ্ধান্ত। এরে নবীর উম্মত, এইবার একটু কাগজ কলম নিয়ে বাসায় গিয়া হিসাব করবি। জীবনে কয়টা গুনাহ করছো, কয়টা নেক আমল করছো। আগে ধর, তোর মাথার দিয়ে তাকা, তোর চুলগুলো নবীজির তরিকায় কাটলি রাখলি নাকি অন্যদের তরিকায়? যদি দেখো নবীর তরিকায় চুলটা রাখো নাই, কাটো নাই, কাগজে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আছো। আঙ্গুলের নখের দিকে তাকাইয়া দেখ, তোর আঙ্গুলের নখগুলো নবীর তরিকায়
তরিকায় রাখছো না কাটছো হিসাব কর। যদি দেখো নবীর তরিকায় তোর নখ কাটো নাই রাখো নাই, কাগজে লেখ তুই নখের ক্ষেত্রে তুই গুনাহের পথে আছো। পোশাকের দিকে তাকাইয়া দেখ, পোশাকটা নবীর তরিকায় পরলি কি পরলি না। যদি দেখো নবীর তরিকায় পরো নাই, তাহলে কাগজে লেখ তুই পোশাকের লাইনে গুনাহের পথে আছো। এইভাবে একটা একটা হিসাব কর। নামাজের ক্ষেত্রে গুনাহের পথে আছো, হিসাবটা করিয়া দুইটা চোখ বন্ধ করে যদি একটু আমল নামার দিয়ে তাকাও, মনে হয় জানো এই বিশাল হাজার 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 মানুষের মধ্যে আমার মতো জাহান্নামের আসামি এই ময়দানে আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা, তোমার আমার হিসাব বাদ দাও। এই জমিনে সমস্ত বুজুর্গদের আমলের থেকে সাহাবায়ে কেরামের আমল কত সুন্দর, এরপরেও তারা মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। মরণে আমার কি উপায় হবে, কবরে একা থাকবো কেমনে। আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কাঁদে কবরের আযাবের ভয়। হযরত ওমর জাহান্নামের ভয়ে কাঁদতেছেন, হযরত আলী জাহান্নামের ভয়ে কাঁদতেছে। একটাই ভয়, একা একা আমি কবরে কেমনে থাকবো, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকারী কবরে, কেমনে থাকবো অন্ধকারী কবরে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আদালতে তোমার নামে মামলা হয়ে গেছে। 1 মাস পরে তোমার হাজিরার তারিখ। উকিল তোমাকে বলতেছে রক্ষা পাওয়া যায় কিনা সন্দেহ। বিচারক হয়তো গ্রেফতারি পরোয়ানা করে জেলখানায় পাঠিয়ে দিতে পারে। তোমার দুনিয়ার আদালতে জেলখানার ভয়ে 1 মাস আগেই খানা বন্ধ। খানা খাইতে গিয়া বান্দা কি যেন ভাবতেছে। স্ত্রী বলে খানা খাও না কেন, বলে আমার মনটা ভালো লাগে না, মনে হয় না জানি ফাঁসির হুকুম হয়ে যায়, বিচারক আমারে জেলখানায় দেয়। দুনিয়ার আদালতের বিচারকের ফাঁসির ভয়ে যদি তুমি আজ খানা বন্ধ করো, ঘুমাইতে গেলে তোমার চোখে ঘুম কেন আসে না? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আদালতের হাজিরার ডেট জানা যায় অমুক তারিখ, কিন্তু তোমার মরণের তারিখ তো জানা নাই। এখানে আসছো, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। ও বান্দা, এখানে বর্ষো দাঁড়াবার গ্যারান্টি নাই। ওরে আল্লাহর গোলাম, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক। আর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ। এতদিন শয়তানের ধোকায় পড়ে নামাজ বাদ দিয়েছি, এতদিন শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গুনাহ করেছি, এতদিন শয়তানের ধোকায় পড়ে আমার হাতের দ্বারা গুনাহ করেছি,
এতদিন শয়তানের ধোকায় পড়ে আমি চোখের দ্বারা গুনাহ করেছি, আজকে বিশাল ময়দানে তওবার দরজায় ফিরে আসলাম। হে আল্লাহ, গলায় ছুরি আসবে, মরে যাব, আজকে থেকে আর নামাজ বাদ দিব না, আজকে থেকে আর নবীর তরিকা বাড়িয়ে চলবো না, আজকে থেকে আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না, আজকে থেকে তওবা করলাম, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আজকে থেকে ওয়াদা করলাম সহিভাবে কোরআন শিখব, নামাজ ঠিকমতো আদায় করব। এরে আল্লাহর বান্দা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ বাদ দিও না, নবীর তরিকা মতে চলার ওয়াদা করো। জীবন থাক আর যাক, আর নবীর তরিকা বাদ দিয়া গুনাহের পথে আর যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না, নবীজির মোহাব্বতে আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।